দ্য পুলিশ ড্যাশ ইনফর্ম স্টাডি। দেখেন এই এমসিকিউটা 24তম বিসিএস এসেছিল এবং পরবর্তী এমসিকিউটা দেখেন এখানে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে 4টা অপশন আছে, আমাদের সঠিকটা খুঁজে বের করতে হবে, এটাই তো, তাই না? সো দেখেন এখানেও বলছে দ্য ম্যাটার ওয়াজ ইনফর্ম টু দ্য পুলিশ, অথবা বলছে দ্য পুলিশ ওয়াজ ইনফর্ম অফ দ্য ম্যাটার। দেখেন দুটাই কিন্তু সেম ধরনের এমসিকিউ এবং দুটাই দেখেন একটা হচ্ছে 24তম বিসিএস আর একটা দেখেন এই যে 12তম বিসিএস এসেছিল। যেহেতু এই এমসিকিউ গুলা বিসিএস এ এসেছে, দ্যাটস মিন এই এমসিকিউ গুলা পরবর্তীতে আরো অন্য অন্য কম্পিটিটিভ এক্সাম যেমন শিক্ষক নিবন্ধন, ব্যাংক অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশনে অবশ্যই আসবে। যেমন এটাই দেখেন, এই যে দেখেন এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়টা এসেছিল কিন্তু, তাই না? তো আমি বুঝে গেলাম এইগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে আজকে আমরা এই দুইটা এমসিকিউ সলভ করব, আরো দুইটা এমসিকিউ আছে। আর এখান থেকে আমরা ছোট্ট একটা রুল শিখবো এবং এই রুল থেকে বিভিন্ন পরীক্ষাতে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। যেমন এখানে আপনি তার প্রুফটা পেয়ে গেছেন, দেখেন 24তম বিসিএস, 12তম বিসিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয় আরো ছিল যেগুলো আমি কেটে দিয়েছি। সো দেখেন এখানে কি বলছে, দ্য পুলিশ। সো এখান থেকে ছোট্ট একটা টেকনিক বা রুল যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে এই যে দেখেন সাবজেক্টের জায়গাতে কি আছে বলেন তো, পুলিশ আছে। এরকম আরো 3টা আমাদের নাউন আছে, সেগুলো হচ্ছে, এগুলো নোট করবেন সবাই, সেগুলো হচ্ছে পিপুল, পুলিশ অ্যান্ড ক্যাটেল। এটা দেখেন পিপুল, পুলিশ এবং ক্যাটেল, এই যে 3টা দেখতে পাচ্ছেন, এই 3টাকে বলা হয় প্লুরাল কালেকটিভ নাউন। এই 3টাকে কি বলা হয় বলেন তো? এই 3টাকে বলা হয় প্লুরাল কালেকটিভ নাউন। আমি এটা লিখে দিই, প্লুরাল কালেকটিভ নাউন। এই যে পিপল, পুলিশ এবং ক্যাটেল, এই 3টাকে কি বলা হয়? প্লুরাল কালেকটিভ নাউন। এটা সত্যি যে আমাদের যে কালেকটিভ নাউন, এই কালেকটিভ নাউন গুলা কিন্তু সিঙ্গুলার ভার্ব না, এটা কিন্তু আমরা সবাই জানি যে কালেকটিভ নাউন। আমি এটা লিখে দিচ্ছি যে কালেকটিভ নাউন কি ভার্ব নাই বলেন তো? সিঙ্গুলার ভার্ব না, এটা আমরা সবাই জানি। তবে এই 3টা ব্যতিক্রম, এই 3টাকে বলা হয় প্লুরাল কালেকটিভ নাউন। যেহেতু এগুলা প্লুরাল, মানে দেখেন বলাই আছে প্লুরাল কালেকটিভ নাউন, যেহেতু প্লুরাল, দ্যাটস মিন আমাদের ভার্ব কি হবে? প্লুরাল হবে। এখন দেখেন এখানে কি আছে, পুলিশ, যেটা একটা কি বলেন তো? এই দেখেন প্লুরাল কালেকটিভ নাউন। সো দেখেন এখানে ইজ আছে সিঙ্গুলার, এটা উত্তর হবে না। এই যে দেখেন ওয়াজ, এটাও হবে না। এখন দেখেন আর, এটাও উত্তর হতে পারে, অয়ার এটাও উত্তর হতে পারে, কারণ দুটাই আছে প্লুরাল। সো এখন ভাবতে পারেন দুইটার মধ্যে কোনটা উত্তর হবে, তাই না? সো দেখেন এখানে বলছে ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি বলেন তো? গতকাল। গতকাল মানে কি বলেন তো? পাস্টে। আমাদের পাস্টে আছে, তার মানে কি করতে হবে? ভার্বের ভিটি ফর্ম ইউজ করতে হবে। এই যে দেখেন এটা হচ্ছে ভার্বের ভিটি ফর্ম, এটা আমাদের সঠিক উত্তর। এই যে আর, এটা উত্তর হবে না। দেখেন এটা কত সহজ, পানির মতো সোজা। এইটা সহজ ঠিক আছে, 24তম বিসিএস এসেছিল। বাট এই এমসিকিউটা দেখেন, এইটা দেখে কঠিন মনে হচ্ছে না, বাট অ্যাকচুয়ালি এটা না। এটা আপনি যখন, আমি যখন সলভ করে দিব তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি অনেক সহজ। এখানে বলছে দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, 4টার মধ্যে আমাদের সঠিকটা খুঁজে বের করতে হবে, এটাই তো, তাই না? তো বলছে দ্য ম্যাটার ওয়াজ ইনফর্ম টু দ্য পুলিশ। এখন দেখেন এই সেন্টেন্সটা পড়েন, এখানে কি বলছে? ম্যাটার ওয়াজ ইনফর্ম। দেখেন ম্যাটার ইনফর্ম হয় না, আমরা বরঞ্চ পুলিশকে ইনভলভ, মানে ইনফর্ম করি যে এটা হয়েছে। মানে বিষয়টা বুঝেন, যদি একটা কিছু ঘটে তখন আমরা কাকে ইনফর্ম করি? পুলিশকে ইনফর্ম করি। ইনফর্ম কখনো বস্তুবাচককে করা হয় না, ইনফর্ম করে ব্যক্তিকে, পুলিশকে ইনফর্ম করা হবে। দ্যাটস ওয়াই এখানে সাবজেক্ট লাগবে আমাদের দা পুলিশ, বাট এখানে কি আছে? দা ম্যাটার, এটা আমাদের সাবজেক্ট হবে না, কারণ ইনফর্ম তো পুলিশকে করা হয়। এটাই দেখেন, দা পুলিশ ওয়াজ এবং ওয়ার। দেখেন পুলিশ কি বলেন তো? প্লুরাল কালেকটিভ নাউন। দেখেন এখানে ওয়াজ হবে না, এই যে ওয়ার, এটা আমাদের সঠিক উত্তর। তাছাড়াও এই যে দেখেন এইটা আমি আবারও বলতেছি, এটা এটা একটু কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে এই যে ইনফর্ম। ইনফর্ম মানে কি বলেন তো? কোনো একটা বিষয় জানানো। এখন আপনি কাকে ইনফর্ম করবেন? আপনি কি বস্তুকে ইনফর্ম করেন না মানুষকে ইনফর্ম করেন? অবশ্যই মানুষকে ইনফর্ম করেন। তাহলে এই যে একটা ঘটনা বা যে ম্যাটার সম্পর্কে, এই ম্যাটারটা কাকে ইনফর্ম করা হবে? মানুষকে ইনফর্ম করা হবে। মানুষকে, পুলিশ মানে পুলিশকে ইনফর্ম করা হবে। এই জন্য আমাদের সাবজেক্টটা এই যে পুলিশ লাগবে। বুঝতে পারছেন? কারণ এখানে ইনফর্ম আছে। এই ছোট্ট জিনিস অনেকে এখানে সাবজেক্ট তা নিয়ে একটু ভুল করে, মানে কনফিউশনে থাকে। এটাও আমি বলে দিলাম। সো দেখেন দুটাই অনেক সহজ ছিল, এটা আমাদের হয়ে গেল। এবং পরবর্তী দেখেন এখানে কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখেন এখানেও আমাদের 4টা অপশন আছে, সঠিকটা খুঁজে বের করতে হবে। এটা দেখেন কোথায় এসেছে, যে সড়ক ও জনপথ অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী বা সিভিল 3। দেখেন এইটা দেখেন, মানে আমি কি বলছিলাম যে এই ধরনের এমসিকিউ বিভিন্ন পরীক্ষাতে আসবে, দেখেন তার প্রমাণ দেখেন। সো এখানে বলছে দা পুলিশ। দেখেন এখানেও আছে কি বলেন তো? পুলিশ। পুলিশ একটা কি নাউন বলেন তো? প্লুরাল কালেকটিভ নাউন। তাহলে ভার্ব কি নিবে? প্লুরাল নিবে।
এখন দেখেন এই জায়গাতে ভার্ব কি আছে, দেখেন ইজ, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। দেখছেন কত সহজ, এত সহজ একটা এমসিকিউ, বাট আপনি যদি এই ছোট্ট একটা নিয়ম না জানতেন তাহলে কিন্তু এটা ভুল করতেন। এই জন্য আমাদের ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখতে হবে, কারণ এগুলো থেকেই দেখবেন যে বড় বড় জায়গাতে বিসিএস এ, ব্যাংকে, ইউনিভার্সিটি অ্যাডভান্স শিক্ষক নিবন্ধনে এমসিকিউ চলে আসে। সো এখন আমাদের কয়েকটা কোর্সে ভর্তি চলতেছে, আপনারা ভর্তি হতে পারেন। সেটা হচ্ছে দেখেন আমাদের লাইফ টাইম ব্যাচে ভর্তি চলতেছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং জব প্রিপারেশন ব্যাচে। আপনারা এই দুটাতে ভর্তি হতে পারেন। এছাড়াও আমাদের নোট আছে, যেমন গামার সাজেশন নোট, তার নাম হচ্ছে পকেট গামার। পকেট গামার। সো আমি মূলত মাস্টার বইয়ের সকল গামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটা নোট তৈরি করেছি, সেটা হচ্ছে পকেট গামার। সো এখানে মাস্টার বইয়ের প্রায় সকল গামার রুল দেওয়া আছে। এছাড়াও টোফেল বই, আদার যে ফেমাস বইগুলো রয়েছে প্রত্যেকটা বই থেকে আমি গুরুত্বপূর্ণ গামার রুল নিয়ে এই পকেট গামারটি সাজিয়েছি। সো এটার পৃষ্ঠা সংখ্যা, এটা নতুন আপডেট ভার্সন এসেছে, এটা পৃষ্ঠা সংখ্যা মাত্র 35, এবং এই 35 পেজের মধ্যে এত কিছু দেওয়া আছে। এবং এইটার একটা স্মার্ট ফিচার হচ্ছে প্রত্যেকটা রুলের নিচে আমাদের ক্লাস ভিডিও লিংক করে দেওয়া আছে। দ্যাটস ওয়াই এটার নাম হয়ে গেছে স্মার্ট পকেট গামার। অর্থাৎ আপনি এখানে আমাদের নোটটাও পাচ্ছেন এবং প্রত্যেকটা রুলের নিচে আমাদের ক্লাস ভিডিও লিংক করে দেওয়া আছে, অর্থাৎ আপনি ক্লাসও পাবেন আমাদের। আপনি যদি কোনো রুল বুঝতে না পারেন সেক্ষেত্রে ওই লিঙ্কে ক্লিক করে আমাদের ভিডিও দেখতে পারবেন, তারপর তো সবকিছু আপনার কাছে একদম ইজি হয়ে যাবে। সো এটা নিতে পারেন, এটা যারা বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য খুবই কার্যকর। সো এটা নিতে পারেন। এছাড়াও আমাদের এক্সাম ব্যাচে পড়তে চলতেছে, আমাদের এক্সাম ব্যাচের নাম হচ্ছে এলিট এক্সাম ব্যাচ। এলিট এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে, এবং এই ব্যাচে ভর্তি হলে স্মার্ট পকেট গ্রামার ফ্রিতে দেওয়া হবে। এছাড়াও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিট, ভোকাবুলারি, কারেন্ট স্পেলিং, ইডিয়ম ফ্রেজ, গ্রুপ ভার্ব, মানে প্রত্যেকটা আমাদের এই যে এলিট এক্সাম ব্যাচে কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে। এবং এখানে আপনি ভর্তি হতে পারেন। এখানে আমাদের স্মার্ট পকেট গ্রামার, এই গ্রামার নোটটা কমপ্লিট করানো হবে, এখানে রেকর্ডেড ক্লাস থাকবে, সলিউশন ভিডিও দেওয়া হবে। অনেকেই ভর্তি হচ্ছে, আপনারা ভর্তি হতে পারেন। সো এরপরে আমাদের এই যে 4 নম্বর এখানে দেখি, এখানে কি বলছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানেও আমাদের 4টা অপশন দেখতে পাচ্ছেন, সঠিকটা খুঁজে বের করতে হবে, তাই না? সো এখানে কি বলছে দেখেন তো, ক্যাটেল। দেখেন 4টা জায়গাতে ক্যাটেল আছে। ক্যাটেল একটা কি বলেন তো, প্লুরাল কালেকটিভ নাউন। আমি কি বলেছিলাম বলেন তো, এই যে আমি আবার মনে মনে করিয়ে দিচ্ছি, পুলিশ, ক্যাটেল এন্ড কি ছিল বলেন তো, পিপুল। এই তিনটাকে বলা হয় প্লুরাল কালেকটিভ নাউন। এই যে ক্যাটেল দেখতেছেন, এগুলো কি বলতো, নিজেই এগুলো প্লুরাল, এর সাথে আবার এর যুক্ত করে প্লুরাল বলার দরকার নাই। আমার কথা কি বুঝতে পারছেন? এটা হবে না। মানে আমি বলতে চাচ্ছি, যেহেতু ক্যাটেল নিজেই একটা প্লুরাল, তাহলে তো তার সাথে আবার এর যুক্ত করে প্লুরাল করার কোনো প্রয়োজন নাই, তাই না? বাট এই যে দেখেন এখানে কি বলছে, ক্যাটেল যেটা নিজেই প্লুরাল, তাছাড়া আবার দেখেন এর যুক্ত করছে, এটা কি প্রয়োজন আছে? নাই। দেখেন এই জন্য এটা হবে না, এটাও হবে না। দেখেন এই যে সি আর ডি দুইটা আমাদের বাদ। এখন যদি উত্তর হয়, এই যে এ এবং বি, এই দুটার মধ্যে উত্তর হবে। এখন ক্যাটেল কি প্লুরাল, ভার্ব নিবে কি প্লুরাল, এখানে ভার্ব আছে কি সিঙ্গুলার, এটা উত্তর হবে না। বাকি থাকে দেখেন এই যে বি নাম্বার, আর এটা আমাদের সঠিক উত্তর। দেখছেন কত সহজ। বাট এইগুলাই আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু পরীক্ষাতে পারবেন না। এই জন্য এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো আপনাদের দেখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবেন যে আপনি পরীক্ষাতে এইগুলো থেকে কোশ্চেন আসতেছে, আপনি ইজিলি সলভ করতে পারতেছেন, কারণ এইগুলো থেকেই এমসিকিউ আসবে। সো আমাদের এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট পকেট গামার এলাইট ব্যাচ, অথবা আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং জব প্রিপারেশন ব্যাচে ভর্তি চলতেছে, আপনি চাইলে আমাদের সাথে আমাদের কোর্সে এনরোল করতে পারেন। এখানে সবকিছু একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে। আল্লাহ হাফেজ।